বারবার বাংলা ছবির সেকালে কালের কথা বলা হয়, বাংলা ছবির স্বর্ণযুগের কথা বলা হয়। সেকালে কালও বদলে বদলে গেছে, স্বর্ণযুগও। আমি যখন ছোট ছিলাম তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি দিয়ে আমার ছবি দেখা শুরু। তখন একটা স্বর্ণযুগ দেখেছি, যেটা চিরকালীন স্বর্ণযুগ। এখনও 99 বছর পেরিয়েই শতবর্ষের দিকে উত্তম কুমার এখনও আমাদের ভীষণ রকমভাবে নস্টালজিয়া এবং সমস্ত বিনোদনে জাজ্জল্যমান। তার পরবর্তীকালে আবার একটা যুগ এসছে, যখন নাকি সেরকমভাবে হয়তো শহুরে বাঙালির কাছে খুব কলকে না পেলেও অনেক ডিরেক্টর বাংলা ছবির পুরো ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছেন। তারা বিনোদন দিয়েছেন, গ্রামে গঞ্জে শহরে মফস্বলে হই হই করে তাদের ছবি চলেছে, হাউসফুল হয়েছে, জুবলি হয়েছে। আবার তার পরবর্তীকালে আরেক ধরনের ছবি এসছে, কিছুদিন বাদে বাদে বদলে বদলে গেছে এই বিনোদন। তখন আবার তার গায়ে হয়তো পড়েছে কোথাও সাউথ ইন্ডিয়ান ছবির থেকে কপি করার তকমা, কিন্তু বিজনেস দিয়েছে, ইন্ডাস্ট্রি বেঁচেছে, মানুষ বিনোদন পেয়েছে। মানুষ সব দুঃখ কষ্ট ভুলে তাদের সেলিব্রেশনে, তাদের উদযাপনে বাংলা ছবিকে জড়িয়ে রেখেছে। এই রকমই বিভিন্ন সময় এবং বিভিন্ন আনন্দের যে পসরা বাংলা ছবি বিভিন্ন যুগ ধরে দিয়ে এসছে, তারই সূত্র ধরে আবার আমরা চেষ্টা করেছি প্রমোটার বৌদি বলে আমাদের যে নতুন ছবি, সেটাকে নিয়ে আসতে। সব যুগের সব রকম আনন্দের পসরা আবার আমরা সাজিয়েছি, সব মানুষের ভালো লাগার মতো, যাতে সবাই গিয়ে একসাথে দেখতে পারেন। যেরকম আগে যখন নাকি জামাই ষষ্ঠী হতো, বড় একটা পরিবারের সবাই মিলে পুরো রোয়ের এদিক থেকে ওদিক অবধি দেখতাম, সবাই হই হই করছেন, হাসছেন, আনন্দ পাচ্ছেন। বাঙালির সেই নস্টালজিয়ার ছবি। প্রমোটার বৌদি, স্বস্তিকা আছে, সত্যম আছে, আমি আছি, এবং ওই ভিলেনি আছে, মজা আছে, হাসি আছে, হই হই আনন্দ আছে। সবাইকে দেখতে আসার জন্য অনুরোধ রইল। আসবেন সবাই হলে।